কাল আবার কেসের শুনানি আছে, তাই ডিলিটেড ভোটার নিয়ে বড় আশ্বাস মমতার। এবার ভোটে তৃণমূলের আসল অস্ত্র এসআইআর। নির্বাচনের আগে এসআইআর যে তৃণমূলের প্রধান অস্ত্র তা ফের মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, আগামীকালও একটা কেস রয়েছে, প্রতিটা ভোট খতিয়ে দেখতে হবে। ঠিক এই ভাষাতে বাঁকুড়ার ওন্দা থেকে দলীয় কর্মীদের কার্যত নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, আগামীকালও একটা কেসের ডেট রয়েছে, প্রতিটা ভোট খতিয়ে দেখতে হবে। পরেই তিনি বিজেপিকে নিশানা করে বলেন, একটা ভোটও বিজেপিকে দেবেন না। বিজেপিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে এই দিন সভা থেকে মমতা বলেন, কেউটে বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর। অনুপ্রবেশের ভোটে তুমি জিতেছো, তোমার পদত্যাগ করা উচিত। আগে রবিবার শুরু ভোট প্রচারে বর্ধমানের খণ্ডঘোষে গিয়েছিলেন মমতা, আর সেই খণ্ডঘোষ থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি জানান, কৃষিজীবীদের কোনোভাবেই সাহায্য করে না কেন্দ্র বলেও অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ক্ষেত মজুররাও ভাতা পাবেন। আলু ধান নষ্ট হলে বিজেপি কুম্ভকর্ণের মতো ঘুমায়, আমরা ক্ষতিপূরণ দিই। ছোট চাষিদের সাবমার্সিবলের বিদ্যুৎ বিল রাজ্য সরকার দেবে। লোয়ার দামোদর বেসিন প্রকল্পে খণ্ডঘোষ উপকৃত হবে।